আসসালামু আলাইকুম। আণবিক সংকেত রিলেটেড আমরা আরো একটি ম্যাথ করব। এখানে বলা আছে এক্স একটি হাইড্রোকার্বন যাতে হাইড্রোজেন 7.69% এবং কার্বন 92.31%। ওয়াই অপর একটা হাইড্রোকার্বন যার আণবিক ভর দেওয়া আছে 78। ওয়াই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তো এই ক্ষেত্রে এক্স আর ওয়াই এই দুটির স্থূল সংকেত আমার একই। আমরা হাইড্রোকার্বন বলতে তো বুঝি আসলে কোন যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। আর কার্বোহাইড্রেট এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। আর হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তো আসেন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমেই হচ্ছে আমরা এই এক্স হাইড্রোকার্বনটার স্থূল সংকেত এটা আমরা বের করার চেষ্টা করি। তো প্রথমে আসেন, দেওয়া আছে, আমি আর বেশি সাজায় লিখলাম না, দেওয়া আছে হাইড্রোকার্বন যৌগে হাইড্রোজেন এত। আপনি এইভাবে লিখেন যে হাইড্রোকার্বন যৌগে হাইড্রোজেন এটা আছে হচ্ছে 7.69%, and then কার্বন এটা আছে হচ্ছে 92.31%। সো এই দুইটা যোগ করলে এখানে আবার 100% হয়েই যায়। সো তাহলে এখানে তো আর কোনো মৌল বাকি নেই। তাহলে এরপরের কাজটা কি ছিল, যে শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তো এখানে হাইড্রোজেন এটার শতকরা সংযুতি আছে হচ্ছে 7.69। এটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর এই যে 1 এটা দ্বারা আমরা ভাগ করব। তো ভাগ করলে আমরা জানি 1 দিয়ে ভাগ করলে তো সেই জিনিসটাই আসে 7.69। দেন কার্বন এটাকেও আমরা তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব 92.31 ডিভাইডেড 12। তাহলে দেখি এটা কত আসে। তাহলে এটা আমার 7.69। তো প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। তো এইখানে আমার দুইটাই তো একই, তো দুইটাই একই রকম। তো এই কথাটা আমরা লিখে নিব যে প্রাপ্ত ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করে, আগে যেভাবে লিখছি। তো তাহলে এখন আসেন হাইড্রোজেন। তো 7.69 এটাকেই আমরা 7.69 দ্বারাই ভাগ করব, আসবে হচ্ছে 1। একইভাবে কার্বন এটাও তো একই 7.69, এটাকেও 7.69 দ্বারাই ভাগ করব, আসবে হচ্ছে 1। তো ছোট ভাগফল দ্বারা ভাগ করার পর আমরা যে মানটা পাই সেটা পূর্ণ সংখ্যায় আসলে আমরা কি করি, ওইটাই হচ্ছে নির্ণেয় স্থূল সংকেত। সো তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত, এই স্থূল সংকেত আমরা পাইলাম কার্বন আছে একটা, হাইড্রোজেনও আছে হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে আমার স্থূল সংকেত। দেন আমরা আণবিক সংকেত এটা যদি একটু খেয়াল করি, যে ধরি, আচ্ছা সরি আমাকে তো কোশ্চেন বলছিল কি যে ওয়াই অপর একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 78, ওয়াই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তো এইখানে আমরা এই এক্স এক্স যৌগটির যে স্থূল সংকেত পাইলাম, প্রশ্ন মতে এটাই হচ্ছে আবার ওয়াই যৌগটির স্থূল সংকেত, যে এক্স যৌগটির স্থূল সংকেত হচ্ছে এত, এটাই হচ্ছে কি আবার ওয়াই যৌগটিরও স্থূল সংকেত। ওয়াই যৌগটির স্থূল সংকেত, ওয়াই যৌগটির স্থূল সংকেত এটাই হবে প্রশ্ন মতে। আপনি দিলে সাইড নোট এইভাবে দিয়ে রাখতে পারি যে প্রশ্ন মতে। সো এখন আসি ওয়াই যৌগটার স্থূল সংকেত পাইলাম, এবার ওয়াই যৌগটার আণবিক সংকেত কি হবে। তাহলে আমরা আগের মতোই ধরি ওয়াই যৌগটির, তো ধরে নেই যে ওয়াই যৌগটার আণবিক সংকেত এটা হচ্ছে আমার এই CH, এইখানে আমরা এই যে N দিয়ে রাখলাম। এখন আমার এই N এর মানটা কি এটা যদি আমরা বের করে নেই, তো আমরা জানি N সমান সমান
যৌগটার স্থূল আণবিক সংকেতের ভর আর হচ্ছে স্থূল সংকেতের ভর। তো প্রশ্নে আমাকে ওয়াই যৌগটার আণবিক ভর এটা দিয়ে দিছে 78। তো আপনারা এগুলো তো প্রশ্নের শুরুতে এখানে লিখেই নেবেন যে দেওয়া আছে ওয়াই যৌগের আণবিক ভর এত। আচ্ছা, আর স্থূল সংকেতের ভর, তো স্থূল সংকেত আছে হচ্ছে কার্বন হাইড্রোজেন। কার্বনের ভর হচ্ছে আমার 12 আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1। সো তাহলে আমি 78 ডিভাইডেড 13 এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমার মানটা আসে হচ্ছে 6 আসবে আর কি। তাহলে এই হচ্ছে 6। সো তাহলে n এর মান যেহেতু 6 পেয়ে গেছি, তাহলে সুতরাং y যৌগটির আণবিক সংকেত এইটা আমার হবে হচ্ছে এই কার্বন হাইড্রোজেন n এর মান হচ্ছে এই যে 6। তাহলে 6 দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করে দেই C6H6, তাহলে এটাই হচ্ছে আমার y যৌগটার আণবিক সংকেত। তো C6H6 মানে হচ্ছে বেনজিন। তো এই হচ্ছে বিষয়। আমরা আরেকটি ম্যাথ দেখব। একটি যৌগকে বিশ্লেষণ করে 17.72% নাইট্রোজেন, 6.33% হাইড্রোজেন ও 75.94% কার্বন পাওয়া গেল। যৌগটির আণবিক ভর 79 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তো আসেন আমরা এটা সমাধান করি। তো প্রথমেই তো হচ্ছে আগে দেখবেন যে এই তিনটা যোগ করে 100% হয় কিনা। যদি হয় তাহলে তো এখানে আর অন্য কোনো মূল্য নাই। এরপরে আসি আমরা এই যৌগ বিশ্লেষণ করে যা যা পাওয়া গেছে সেগুলো আমরা উঠায় নিব। যে দেওয়া আছে এই যৌগে আপনার নাইট্রোজেন এইটা আছে হচ্ছে 17.72 এত পার্সেন্ট। তারপরে হচ্ছে হাইড্রোজেন আছে হচ্ছে 6.33%। তারপর কার্বন এইটা আমার আছে হচ্ছে 75.94%, 75.94 এত পার্সেন্ট। সো এই হচ্ছে আমার শতকরা সংযুতিগুলো দেয়া আছে। তো মৌলগুলোর শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। সো প্রথমে আসি নাইট্রোজেন, এটার যে শতকরা সংযুতি ছিল 17.72, এইটাকে তার পারমাণবিক ভর 14 এটা দ্বারা আমরা ভাগ করব। তো ভাগ করলে ব্যাপারটা কেমন আসে? তো 17.72 ডিভাইডেড 14, তাহলে আসে হচ্ছে 1.266। এরপরে একইভাবে আসেন হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে 6.33%। তো এইটার পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করলে তো আমার এটাই আসবে 6.33। দেন কার্বন এটা আছে হচ্ছে 75.94, এটাকে আমরা কার্বনের পারমাণবিক ভর 12 দ্বারা ভাগ করব। তো 12 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 75.94 ডিভাইডেড 12, তাহলে আপনার আসে হচ্ছে 6.328 বা 6.33। এখন এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগফল হচ্ছে আমরা দেখতে পেতেছি এইটা। তাহলে এইটা দ্বারা প্রত্যেককে ভাগ করে, তাহলে সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করে এই লাইনটা আমরা লিখে নিব। তারপরে আসি নাইট্রোজেন, এইটার সর্বনিম্ন তো এইটাই 1.266, এটাকে যদি আমরা 1.266 দ্বারাই ভাগ করি মান আসে হচ্ছে 1। তারপরে হাইড্রোজেন, এটার ভাগফল হচ্ছে 6.33,
এটাকে ছোট ভাগফল 1.266 এটা দ্বারা যদি ভাগ করি, তো তাহলে মানটা কত আসে? 6.33 ডিভাইডেড 1.266, সো তাহলে আসবে হচ্ছে 5, এখানে 5। এরপরে হচ্ছে আমরা কার্বনের ভাগফল হচ্ছে 6.33, এটাকে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা যদি ভাগ করি এই দুইটা তো আসলে একই, এখানেও দেখা গেছে 6.33, এটাও 6.33, তো এখানে 5 আসছে, তাহলে এখানেও 5 আসবে। এরপরে আসি তাহলে আমার সুতরাং এখানে আমার যৌগটির স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম। যৌগটির স্থূল সংকেত, তো যৌগটার স্থূল সংকেত হবে হচ্ছে আমার এখানে আছে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই জিনিসগুলো আছে। তো এর মধ্যে আমরা এই যে কার্বন, এটা অর্ধধাতু, তারপরে হাইড্রোজেন, এটাও আমার দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ধাতু হিসেবে ব্যবহার হয়, আবার অধাতু হিসেবেও ব্যবহার হয়। তারপরে নাইট্রোজেন তো অধাতুই। তো এই দুইটার মধ্যে কার্বন, এটা একটু এটাকে আমরা আগে আনবো, এটা হচ্ছে অর্ধধাতু। তারপর হাইড্রোজেন, এটা হচ্ছে ধাতু অধাতু, এটাও দেখা গেছে দুইটা হিসেবেই ব্যবহার হয়। তো কার্বন আছে হচ্ছে 5টা, হাইড্রোজেনও আছে হচ্ছে 5টা, আর নাইট্রোজেন এটা অধাতু। তো অধাতু সবসময় একদম শেষেই থাকে, তাহলে এখানে আমরা নাইট্রোজেন এটা দিলাম। তো নাইট্রোজেন একটাই আছে, তাহলে এটা হচ্ছে যৌগটির স্থূল সংকেত। তো ধরি যৌগটির আণবিক সংকেত, এটা আমরা ধরে নিলাম যে C5H5 নাইট্রোজেন, বাহিরে আমরা এই যে এখানে N এরকম ধরে নিলাম। তো এখন এখান থেকে আমরা N এর মানটা হচ্ছে বের করব। তো আমরা জানি N সমান সমান যৌগটার আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের ভর। তো আণবিক ভর আপনার দিয়ে দেওয়া আছে 79, আর স্থূল সংকেতের ভর, তো এখানে স্থূল সংকেত তো এটা, এই যে কার্বন এর ভর 12 আছে 5টা, তাহলে 5 দ্বারা গুণ। হাইড্রোজেন এর ভর হচ্ছে 1 আছে 5টা, 5 দ্বারা গুণ। নাইট্রোজেন এর ভর হচ্ছে আপনার 14। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, 79, এখানে 5 12 60, আর এখানে হচ্ছে 5, আর এখানে আছে 14। তো তাহলে আপনার হবে হচ্ছে 79ই আসে। তাহলে 79 ডিভাইডেড 79, তাহলে মান আসবে হচ্ছে আপনার 1। তো তাহলে আমরা এখানে n এর মান 1 পেয়ে গেলাম। তাহলে সুতরাং যৌগটির স্থূল সংকেতের ভর, আণবিক সংকেত, এটা আমার হবে হচ্ছে C5H5N, আমরা এই হচ্ছে n এর মান পেয়ে গেলাম 1 দ্বারা প্রত্যেকটাকে গুণ করলে তো আমার এটাই হয় C5H5N। তো এই হচ্ছে যৌগটার আণবিক সংকেত।